শীতকালে একটু ঘোরা পিকনিকের ইচ্ছে সবারই থাকে, তাই আজ আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে গেলে একটা সুন্দর সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশের মধ্যে বনভোজন করতে পারবেন। আর ফটো তোলার জন্য তো একদম আদর্শ জায়গা। এইরকম সুন্দর সাজানো পুরো পার্কটা। এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে প্রচুর রকমের রাইড, আর শুধু বাচ্চা কেন, বড়দেরও কিন্তু প্রচুর রকমের রাইড আছে। এখানে বোটিং করারও অপশান আছে। এই পার্কটা এতটাই বড়, একদিনে একই সাথে প্রচুর পার্টি পিকনিক করতে পারবে। আর প্রত্যেকটা পার্টির জন্য আলাদা আলাদা এরকম পিকনিক স্পট বানানো রয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক তো তোমাদের মেলার খবর দিলাম শীতকালে। এবারে আজকে একটা খুব সুন্দর পিকনিক স্পটের হদিস দেবো তোমাদের, যেখানে আজকে আমরা পিকনিক করতে এসেছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। পিকনিক স্পটটা ঘুরে দেখাবো, পিকনিক স্পটের কত ভাড়া, পিকনিক স্পট কিভাবে আসবে, কতজন লোক পিকনিক করতে পারবে। প্রচুর স্পট আছে, মানে অনেকগুলো গ্রুপ এলেও কোনো অসুবিধা হবে না। তো চলো সেই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভেতরে প্রচুর গান বাজছে, সেই জন্য বেশি কথা বলতে পারবো না, এখানে আমার কপিরাইট চলে আসবে। তো চলো ভেতরে গিয়ে ঘুরে ঘুরে তোমাদেরকে পিকনিক স্পটটা দেখাই। এই হলো ডোমজুড়ের নীলাঞ্জনা পার্কের মেন গেট। তো মেন গেটটা বন্ধই থাকে, ডান দিকে ছোট গেট দিয়ে ঢুকতে হবে। ঢোকার আগে এখানে একটা নিয়মাবলী রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখে নাও। এখানে পিকনিক করতে আসা ছাড়াও কিন্তু ডেলি বেসিসে পার্কে আসতে পারো, যার জন্য চার্জ লাগবে 20 টাকা। আর এই পার্কটা 3টে থেকে 6টা পর্যন্ত ডেলি খোলা থাকে। পার্কের ভেতরে প্রবেশ করে ফেলেছি। এই ডান দিকে রয়েছে চা, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, চিপসের একটা দোকান রয়েছে। আর একদম মাঝখানে রয়েছে বিশাল বড় একটা বুদ্ধদেবের মূর্তি, যেটা চারিদিকে ফুল গাছ দিয়ে খুব সুন্দর সাজানো। আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবে এই রকম ইজিপশিয়ানের মূর্তি রয়েছে দুপাশে। এদিকে একটা রয়েছে আর ওই দিকে আরেকটা রয়েছে। এইবার এখান থেকে শুরু হলো পিকনিক স্পট। এখানে বাদিকেই রয়েছে ফুল গাছ দিয়ে খুব সুন্দর সাজানো, তার সাথে আছে কিছু জন্তু জানোয়ারের স্ট্যাচু বানানো রয়েছে, আর তার সাথে আছে কিছু ফেমাস ক্যারেক্টার, যেগুলো বাচ্চাদের খুবই পছন্দের। আর ডান দিকে রয়েছে ফাঁকা জমি, যেখানে একটু খেলাধুলা করার জন্য অলরেডি দেখো র্যাকেট খেলছে। তো এইভাবে বাদিকে কিন্তু আরও অনেক ক্যারেক্টার রয়েছে, এই দেখো, আর সাথে ফুল গাছ। আর এই যে মাঝখানটায় রয়েছে দুটো মৎস্যকন্যা শিবের মাথায় জল ঢালছে। ফটো তোলার জন্য তো এইগুলো একদম আদর্শ জায়গা, অলরেডি দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আর এই যে এখানে রয়েছে আয়রন ম্যান। এবার চলো আবার একটু এগোনো যাক, দেখি আরও কোথায় কি রয়েছে। এই বাদিকে একটা বিশাল বড় কার একটা স্ট্যাচু, আমি বলতে পারবো না। আর যেটা রয়েছে বিশাল বড় একটা কিং কং শিম্পাঞ্জি, যে তোমার দিকে তাকিয়ে বলছে, কিরে আমার সাথে সেলফি নিবি না? এই যে এরপর থেকে শুরু হয়ে গেল পিকনিকের জায়গা, মানে স্পট করে দেওয়া আছে আর নাম্বারও দেওয়া আছে। কোন স্পটটা তুমি পাবে তোমাকে নাম্বার দিয়ে দেবে, এখানে এলে সেটা বুঝিয়ে দেবে। এই যে এই দিকটা যেমন পুরোটাই কিন্তু শেড করা রয়েছে, এই যে বড় বড় বক্স বাজছে। তাছাড়া এই যে উল্টো দিকে শেড করা নেই, ওপেন স্পেসে এখানেও একটা পার্টি পিকনিক করছে। এইখানে একটা সুন্দর বেশ ট্রি হাউস বানানো রয়েছে, আর এই রকম গাছের মধ্যে দিয়ে একটা গেট বানিয়েছে, যেটাতে আরও আমরা এগিয়ে যাচ্ছি। বুঝতেই পারছো নিশ্চয়ই পার্কটা বিশাল বিশাল বড়। এই দেখো এইদিকে আরও লোকজন পিকনিক করছে, এক একটা পার্টি এক এক জায়গায়, যে যেরকম কেউ ছাউনি আলা নিয়েছে, কেউ একদম ওপেন স্পেস নিয়েছে, সেই হিসেবে তার ভাড়া। পার্কটা দেখতে দেখতে এবার কিছু জরুরি কথা তোমাদের সাথে শেয়ার করে দিই। এইখানে পিকনিক স্পটের ভাড়া হলো 3000 টাকা। এটা শুধুমাত্র জায়গাটার ভাড়া। বাকি বক্স, চেয়ার টেবিল, ক্যাটারিং এইসবের জন্য তোমরা যদি চাও, যখন বুক করবে তখন ওনাদের সাথে কথা বলে নিতে পারো। ওনারা ক্যাটারিংয়ের লোকের সাথে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবে। এই দেখো এখানে জন্তু জানোয়ারের অভাব নেই, চিড়িয়াখানায় জ্যান্ত থাকে, এখানে না হয় স্ট্যাচুই আছে। এই নীলাঞ্জনা পার্কে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। এই পাশে মানে বাঁদিকেও রয়েছে বেশ ফাঁকা জায়গা, তার মাঝখানে আবার ডাইনোসরের বিশাল বড় একটা স্ট্যাচু বানানো রয়েছে। আর এই একটা রয়েছে রাক্ষসের মুখ, একদম তোমাদের খাবে বলে হাঁ করে রয়েছে। তো রাক্ষসের মুখের মধ্যেও ঢুকে পড়তে পারো। এইখানে আরও রয়েছে ডাইনোসর। এতক্ষণ সোজাই আসছিলাম, এবার এখান থেকে দুদিকটা ভাগ হয়ে গেছে। তো প্রথমে বাঁদিকে চলে এলাম, বাঁদিকে কি কি আছে সেগুলো আগে দেখিয়ে দিই। এইখানে পার্ক মতো করা রয়েছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, ফাঁকা জায়গাও রয়েছে অনেকটা, ব্যাডমিন্টন, ক্রিকেট, যাই হোক কিছু খেলার জন্য।
তো এইভাবে পুরো পার্কটাই আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। বিশাল বড় এরিয়া কিন্তু। এই দেখো, বাচ্চা থেকে বড় সবার জন্যই দোলনার ব্যবস্থা করা রয়েছে। এইখানটাও একটু রয়েছে ফাঁকা জায়গা, আর ওই জায়গাটা একটু পাহাড় মতো করা রয়েছে, জল রয়েছে এখানে ফটো তোলার জন্য, কিন্তু খুব সুন্দর জায়গা। আর এই ডান দিকে রয়েছে বিশাল বড় একটা লেক, যেখানে চাইলে তোমরা বোটিং করতে পারো। আর পুরো লেকটাকে ঘিরে রয়েছে নারকেল গাছ দিয়ে, এইরকম সুন্দর সুন্দর দেখো, রেলিং দিয়ে তো ঘেরা রয়েছেই, সাথে গাছ দিয়েও ঘেরা রয়েছে। আর এই বাঁদিকে রয়েছে হলো বাচ্চাদের জন্য প্রচুর রকমের রাইড, দেখতেই পাচ্ছ সবাই চড়ছেও। এই যে প্রচুর রকমের রাইড রয়েছে বাচ্চাদের জন্য। এই নীলাঞ্জনা পার্কে তোমরা তো বাস বুক বা গাড়ি বুক করে পিকনিক করতে আসতেই পারো। যদি কেউ একা আসতে চাও তাহলে হাওড়া থেকে 63 নম্বর বাসে চলে আসবে ডোমজুর থানা। ডোমজুর থানা থেকে টোটো করে নীলাঞ্জনা পার্ক। এই দেখো, বক্স বাজিয়ে কার গান কে শুনবে, সবাই এত জোরে জোরে গান বাজাচ্ছে। আর এই দেখো, এইরমভাবে লেকের চারপাশে 4টে কোণে এরকম বাড়ি মতো বানানো রয়েছে, এগুলোও কিন্তু ফটো তোলার জন্য খুব ভালো। এই যে বোটিং করতে গেলে এইখানে আসতে হবে, এইখান থেকেই বোটিংটা স্টার্ট হবে। আর এবার চলো আরও বাদিকে যাচ্ছি, মাঠ আর শেষ হয় না যেন। এই যে বিশাল বড় একটা ঈগলের স্ট্যাচু বানানো রয়েছে, ফটো তুলতে পারো এখানে। এখানে একটা নৌকা চলছে, আরও রয়েছে পিকনিক স্পট। এই যে প্রত্যেকটা স্পটই আজকে একদম ভর্তি, আজকে সানডে বলে কথা। এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্পট কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে, তার নাম্বারও রয়েছে, আর প্রত্যেকটাতে শেড করা রয়েছে। এই যে উল্টো দিকেও এখানে আরেকটা পিকনিক হচ্ছে। বললাম না আজকে একটা স্পটও ফাঁকা নেই, এখানে প্রচুর স্পট আছে, কতগুলো আছে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বাট অনেক আছে অনেক। এই দেখো, পুরো পার্কটা ঘুরতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে। চলে এসেছি আবার লেকের সামনে। এই দেখো, আমি কিন্তু ওই পাশটা দিয়ে স্টার্ট করেছিলাম, লেকের ওই দিকটা দিয়ে ঘুরে পুরো এই দিকটা ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি চলো এই পাশে। এখানেও একটা মকটেল চা কফির দোকান রয়েছে, এগুলো এক্সট্রা পয়সা দিয়ে কিনে খেতে হবে। আর এই দিকেও রয়েছে প্রচুর পিকনিক স্পট। এই যে গাছের আড়ালে আড়ালে দেখতে পাচ্ছ সব পিকনিক হচ্ছে। এই যে এবার আরও একটু এগিয়ে যাচ্ছি। এই দেখো, এই যে এখানে একটা হাতি স্ট্যাচু বানানো রয়েছে, ওই দিক থেকে আমি এসে ওই বাদিকে চলে গেছিলাম, পুরো লেক টেক দিয়ে ঘুরে এই দিক দিয়ে বেরিয়ে এলাম। এবার আমি যাচ্ছি ডান দিকে, বা এদিক থেকে গেলে বাঁ দিকে। এখানেও রয়েছে পিকনিক স্পট অনেকগুলো, তাছাড়াও রয়েছে এই দেখো গরু বাছুর বকের সব এরকম স্ট্যাচু বানানো রয়েছে পুকুর পাড়ে। কুমিরও রয়েছে, কুমিরটা গিলে খাচ্ছে বকটাকে। আর রয়েছে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এই যে রয়েছে সব পিকনিক স্পট এক এক করে দেখো। তো এই ছিল ডোমজুড়ের নীলাঞ্জনা পার্কের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই নীলাঞ্জনা পার্কে আমাদের পিকনিকের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা কবে আসছো এখানে পিকনিক করতে, বা কে কে এখানে পিকনিক করে গেছো কমেন্ট করে লিখে জানাতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।